ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আমরা গত পর্বে দেখেছি কিভাবে 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করতে হয়। আজকে আমরা দেখব ফাইন্ডিং অড নাম্বার। আমরা কিভাবে বেজোড় সংখ্যা বের করতে পারি এবং পাশাপাশি জোড় সংখ্যা কিভাবে বের করতে পারি। গত পর্বের মতোই সব কোড ঠিক থাকবে, শুধু console.log এই কথাটি বাতিল হবে। কেন বাতিল হবে? যে এখানে শুধু প্রিন্ট করা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত। আমরা আজকে দেখব 1 থেকে 100 পর্যন্ত যে অড নাম্বারগুলো আছে, অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো আছে, সেগুলো প্রিন্ট করতে হবে। এগুলো প্রিন্ট করতে হলে, অর্থাৎ আউটপুট হিসেবে দেখতে চাইলে আমাদেরকে এই জাভাস্ক্রিপ্টটাকে নেক্সটিং করতে হবে। নেক্সটিং হলো একটি কোডের মধ্যে আরেকটি কোড ঢুকিয়ে দেয়া বা প্রবেশ করানো বা জালের মতো করে সাজানো। এখানে আছে ভেরিয়েবল নেওয়া হয়েছে যাই ইকুয়াল 1, দেন ফর আই দিয়ে এ লেস দেন ইকুয়াল দেন 100, অর্থাৎ আই এর মানে এই যে ইকুয়াল আমরা আগে পূর্বে বলে দিচ্ছি যে এই ইকুয়াল মান কিন্তু এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ভ্যালু একদিকের ভ্যালু অন্যদিকে প্রবেশ করিয়ে দেয়। অর্থাৎ 1 যে আছে এই 1 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আই এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে আই এর ভ্যালু 1 এটাকে প্রদর্শন করে। অর্থাৎ একটা ইকুয়ালের মান কাজ হলো ভ্যালুকে এক জায়গা থেকে এক জায়গায় রূপান্তর করা, অর্থাৎ অ্যাসাইন করে দেয়া। বার দুইটা ইকুয়াল মানে হলো সমান সমান। আমরা যেটা বলি ম্যাথে ইউজ করতাম যে একটা ইকুয়াল দিয়ে সমান বোঝাইতাম, ঠিক প্রোগ্রামিং এ তার একটু ব্যতিক্রম, সেটা ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। এটি কিছুক্ষণের মধ্যে লাগবে আমাদের। দেখেন এর মধ্যে আমরা কি করলাম যে 1 থেকে 100 পর্যন্ত আমি যদি এখানে ইউজ ডকুমেন্ট ডট রাইট ইউজ করি 100 পর্যন্ত আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। ডাবল কোটেশন দেন ব্রেক ট্যাগ ইউজ করব দিয়ে এটাকে যদি আমি লাইভে নিয়ে আসি, দেখেন 1 থেকে 100 পর্যন্ত আউটপুট প্রদর্শিত হয়েছে। এখন কথা হলো আমাকে 1 থেকে 100 পর্যন্ত যে বেজোড় সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদা করব, আলাদা করে প্রদর্শন করব। এর জন্য আমাদের করতে হবে এর ভিতরে আরেকটা কোড লিখতে হবে। কোডটি হলো আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে ইফ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা চাইলে ইফ সম্পর্কে ভিডিওটি ভালোভাবে দেখে দেন এই ভিডিওটি শুরু করবেন। দেন ইফ এর ভিতরে আমরা করব একটা কন্ডিশন দেব, কন্ডিশন শর্ত দেব এটা যে যদি আই কে ভাগ করে, কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করে যদি এর মান আসে 1, অর্থাৎ ইকুয়াল হয় 1, দেন এর আউটপুট প্রদর্শিত করতে হবে ডকুমেন্ট ডট writ রাইট। এখন যদি আমি এখানে আই অর্থাৎ ভেরিয়েবল পাস করে দিয়ে এখন যদি এটাকে ডাবল কোটেশন দিয়ে জাস্ট ব্রেক ট্যাগ ইউজ করে দেব যাতে কোড সংখ্যাগুলো বুঝতে সুবিধা হয়। এর জন্য এখানে দেখেন আমি এখানে করলাম যে আই মডুলাস, এটা কিন্তু মডুলাস, অর্থাৎ আমরা জানি যে যে সংখ্যাগুলো 2 দিয়ে যদি ভাগ করি এর ভাগফল যদি 0 আসে সেই সংখ্যাগুলো হয় থাকে ইভেন সংখ্যা। আর যদি ভাগশেষ যদি 0 আসে তাহলে এগুলো হয় ইভেন সংখ্যা। আর যদি ভাগশেষ 1 থেকে থাকে তাহলে এই সংখ্যাগুলো অড সংখ্যা। অর্থাৎ আমরা যদি 3 কে ভাগ দেই 2 দিয়ে তাহলে 2 3 এর মধ্যে একবার যাবে, দেন ভাগশেষ থাকবে 1। তেমনি হবে আমরা যদি 2 দিয়ে 5 কে ভাগ দেই তাহলে 2 5 এর মধ্যে যাবে 2 বার, কিন্তু ভাগশেষ থাকবে 1। এজন্য আমরা করলাম 1 মডুলাস 2, দেন ডাবল ইকুয়াল দেন 1, অর্থাৎ এই ডাবল ইকুয়াল এর কাজ হলো যে
আমরা যেটা ম্যাথে ইউজ করি যে সমান সমান ইউজ করি যে ডাইন সাইডে যা থাকবে এবং ডান সাইড ইকুয়াল বাম সাইড, অর্থাৎ দুটাই সমান। ঠিক এখানে ডাবল ইকুয়াল এই প্রোগ্রামিং এ এই ডাবল ইকুয়ালের মানে হলো সমান, আর সিঙ্গেল ইকুয়াল মানে হলো ভ্যালু অ্যাসাইন করা। এজন্য এখানে ডাবল ইকুয়াল দেওয়া হয়েছে। আর যদি আমরা এখানে তিনটে ইকুয়াল ইউজ করি সেই ক্ষেত্রে হয়ে যাবে এটি স্ট্রিং না নাম্বার সবকিছু যাচাই করবে। সো এগুলো পরবর্তী ভিডিওতে দেখব। জাস্ট আজকের পর্বে আমরা এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এইটুকু প্রয়োজন, আমরা শুধু অড নাম্বারগুলো বের করব। দেখেন আমি এখানে করলাম যে আই মডুলাস 2 দেন ইকুয়াল 1, অর্থাৎ যে সংখ্যাগুলোর 100-র মধ্যে যে সংখ্যাগুলোর ভাগ শেষ থাকবে 1, সেই সংখ্যাগুলো আমরা শুধু আউটপুট দেখতে চাই। এজন্য করলাম যে দেওয়ার পর দেন ডকুমেন্ট ডট রাইট ভেরিয়েবল পাস করে দিয়ে দেন লাইন ব্রেক করে দিলাম যাতে সংখ্যাগুলো দেখতে সুবিধা হয়। এখন যদি আমরা দেখি আউটপুটগুলো, মেবি সামথিং রং, সরি, বিআর। ওকে, এখন দেখেন 1 3 5 7 9 11 আউটপুট হিসেবে কাজ করছে। এখন যদি আমি এই একের জায়গায় 0 বসিয়ে দেই, জাস্ট 0, তাহলে আমরা দেখতে পারবো 2 4 6, অর্থাৎ জোড় সংখ্যাগুলো দেখতে পারবো। অর্থাৎ আমরা চাইলে এই টিউটোরিয়ালের মধ্যে আমরা কি শিখতে পারলাম যে আমরা চাইলে একটা প্রোগ্রামকে আরেকটা প্রোগ্রামের ভিতর ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে কোড যাচাই করতে পারবো, আর এটাকে বলা হয় নেক্সটিং। তো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।